বর্তমান পুলিশ প্রধানের অত্যন্ত কাছের একজন ব্যক্তি, কলিগ ছিলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা। উনি এখন পর্যন্ত পুলিশ ডিপার্টমেন্টে রয়েছেন। মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে তিনি একটি খোলা চিঠি প্রকাশ করেছেন। নিরাপত্তার খাতিরে তার পরিচয়টি গোপন রাখা হচ্ছে। এই চিঠির বার্তাটি সর্বত্র ছড়িয়ে দিতে হবে। আমি চিঠির লেখাগুলো কমেন্ট বক্সেও দিয়ে দেব। আপনারা মাঠে থাকা দেশপ্রেমিক পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এই চিঠিটি, তাদের মেসেজটি তাদের কাছে পৌঁছে দিবেন। তিনি লিখেছেন, প্রিয় সহকর্মী ও আমার প্রাণপ্রিয় পুলিশ কনস্টেবল পদে থাকা আমার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। একটা বিষয় আপনাদের সতর্ক করে দেওয়ার জন্য আমার এই বক্তব্য দিতে আসা। আমি জানি দুর্বৃত্তের আঘাতে ক্ষত বিক্ষত অগণিত নিহত হয়ে আমার পুলিশ বাহিনী ভালো নাই। এর কোনো বিচার নাই, নাই আহত ও নিহত পুলিশ সদস্যদের কোনো ক্ষতিপূরণ। নিহত পুলিশ সদস্যদের পরিবারগুলো খেয়ে না খেয়ে কিভাবে বেঁচে আছে সেই খোঁজ আমরা কেউ রাখছি না। অথচ এই অবস্থায় মাঝে ও আমাদের আইজিপি আজ বিকালে ভিডিও কনফারেন্সে করে সারা দেশে আবারও রাজনৈতিক দমন পীড়ন এর নির্দেশ দিয়েছেন। আইজিপি যদিও আমার ব্যাচমেট, তবুও বলতে দ্বিধা নাই, তার মতো ধুরন্ধর পুরো ডিপার্টমেন্টে আর একটাও নাই। সে বিগত সরকারের আমলে ঠিকই সুপার নিউমারি অতিরিক্ত আইজিপি হয়েছে, এখন আবার পুরো পুলিশ বাহিনীকে ব্যবহার করে আক্রান্ত করে নিজের এক্সটেনশন পেতে উন্মাদ হয়ে আছেন। আমাদের অনেক ব্যাচমেট আওয়ামী লীগের আমলে বঞ্চিত হয়ে এসপি, এডিশনাল ডিআইজির পরে আর প্রমোশন পায় নাই, অথচ বর্তমান আইজিপি ঠিকই ডিআইজি অতিরিক্ত আইজিপি হয়ে গিয়েছিল। প্রিয় সহকর্মী বৃন্দ, পুলিশ আর কত রাজনৈতিক দমন পীড়ন এর হাতিয়ার হবে? ক্ষমতাসীনদের গদি বাঁচাতে আর কত জীবন দিবে আমার কনস্টেবল ভাইরা? আইজিপি ডিআইজির জীবন যায় না, জীবন যায় আমাদের কনস্টেবলদের। এমপি, মন্ত্রী, উপদেষ্টারা সবাই নির্দেশ দেয় সুরক্ষিত এসি রুমে বসে। আগামীকালের প্রোগ্রামে কোন উপদেষ্টা 0 পয়েন্টে থাকবে? তারা আমাদের পুলিশ মেরে পুলিশের জীবনের উপর দিয়ে ক্ষমতার মসনদে বসে থাকতে চায়। আজ আপনাকে দিয়ে যদি কোনো রাজনৈতিক প্রোগ্রাম বন্ধ করে দিতে চায়, তাহলে জুলাই আগস্ট মাসে আপনার কি অপরাধ ছিল যখন আপনি আইনগতভাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালনে নিয়োজিত ছিলেন? মানুষের জানমালের সুরক্ষা দিয়ে কি অপরাধ ছিল আপনাদের? প্রিয় পুলিশ সদস্য ভাইরা, আবার রাজনৈতিক দমন পীড়ন করলে আগামী 2, 5, 10, 20 বছর পরেও যে আপনাদের ও আমাদের পরিবারের নামে মামলা হবে না, সেই নিশ্চয়তা কে দিবে? আবার যে আপনাকে 5 আগস্টের মতো মেরে ওভারব্রিজের সাথে ঝুলিয়ে রাখবে না, তার নিশ্চয়তা কে দিবে? প্রিয় ভাইরা আমার, এই চিঠিটি সর্বোচ্চ রকমের মাঠে থাকা পুলিশ সদস্যদের প্রতি ছড়িয়ে দিতে হবে। তাদের কাছে মনে রাখতে হবে, গত 5 আগস্টে বাংলাদেশের কিভাবে হাজার হাজার পুলিশ সদস্যদের নিরীহভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। রেহাই পায়নি 7 মাসের অন্তঃসত্ত্বা থানার মধ্যে থাকা এক নারী পুলিশ কনস্টেবল ও। আর আমি মাঠে থাকা পুলিশ ভাইদের বলবো, অতি উৎসাহী হয়ে কোনো কিছু করতে যাবেন না। আজকে আওয়ামী লীগের মিছিল, আন্দোলন, সংগ্রাম বাংলাদেশ রক্ষা করার সংগ্রাম, পুলিশ হত্যার বিচারের বিষয়টি নিশ্চিত করার সংগ্রাম, ক্ষমতায় যাওয়ার জন্য না। আওয়ামী লীগের ক্ষমতায় যাওয়ার কোনো স্বাদ নাই, কোনো ইচ্ছাও নাই। বারবারই জনগণ 54 সাল থেকে 9 বার প্রত্যক্ষ ভোটে আওয়ামী লীগকে ক্ষমতায় বসিয়েছে দেশের জনগণ। সেটি পরবর্তীতে দেখা যাবে। এই মুহূর্তে আমাদের দেশের মানচিত্র সার্বভৌমত্ব হুমকির মধ্যে রয়েছে। আমাদের দেশটা পূর্ব পাকিস্তান করার জন্য সকল প্রকারের আয়োজন চলছে। তাই তার পক্ষে আপনারা আওয়ামী লীগের কোন আন্দোলন, সংগ্রাম, দেশ রক্ষার সংগ্রাম, আপনারা পারলে তাদেরকে সহযোগিতা করুন, না পারলে চুপ থাকুন। কিন্তু অতি উৎসাহী হয়ে যদি কিছু করেন, খোদার কসম করে বলছি, বাংলার জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা কিন্তু আপনাদের স্যার দিয়ে কথা বলবে না। আপনাদের এই সিনিয়র অফিসার কিন্তু সেই দিকেই ইঙ্গিত করে দিয়েছেন। আবার তো সেই ঘটনা ঘটতে পারে, ঝুলে যেতে পারেন। আপনাদের নামে 10-12 বছর পরে মামলা হবে না, তার কি গ্যারান্টি আছে? ইতিহাস বলে আওয়ামী লীগ ফিরে আসে নাই। এটা এমন কোনো ইতিহাস বাংলাদেশের, পৃথিবীর ইতিহাসে, বাংলাদেশের সৃষ্টির পর থেকে, বাংলাদেশ সৃষ্টির আগে থেকে এমন কোন ইতিহাস নাই। বরঞ্চ ক্ষমতায় থাকা আওয়ামী লীগ রাজপথে 100 গুণে বেশি শক্তিশালী আওয়ামী লীগ। তাই আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, কোনোভাবেই কোনো পর্যায়ে অতি উৎসাহিত হয়ে ইতিমধ্যে যা কিছু করেছেন সকলের নামের তালিকা, বিপি নাম্বার সহ আমাদের তালিকায় রয়েছে।
আমি বলবো আওয়ামী লীগ কিন্তু ফিরে আসবে। প্রয়োজন হলে আপনাদের বাপ দাদা পূর্বপুরুষের কাছ থেকে আওয়ামী লীগের ইতিহাস জেনে নিন, আওয়ামী লীগের ইতিহাস জেনে নিন। জনগণের বিপক্ষে, আওয়ামী লীগের নেতা কর্মীদের বিপক্ষে এই মুহূর্তে চাইয়েন না। পারেন সহযোগিতা করুন, না পারলে চুপ থাকুন, কিন্তু অতি উৎসাহিত হয়ে কিছু করতে গেলে কিন্তু ভবিষ্যৎ পরিণাম একটুও ভালো হবে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝদান করুন। আখিরি জামানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।